বাবা লাউ দেখেছো? এই যে দেখো লাউ। হ্যাঁ সুন্দর লাউ। এটা তোমার জন্য লাউ। এটা এই যে লাউ গাছ। আমাদের এই যে আরো অনেক লাউ আসতেছে, ধরতেছে। আমাদের মোহাম্মদের নানির বাড়ির লাউ গাছ এটা। মোহাম্মদ এই লাউ খাবে। দেখো কত কত লাউ ধরেছে। এই যে একটা লাউ, এই যে ছোট লাউ, কত লাউ আসতেছে দেখতেছো বাবা? দেশি লাউ। হ্যাঁ বাবা, এটা কি? এটা লাউ, এটা তোমার লাউ। এটা কার গাছ? মিয়াওর লেজ এটা। এটা মিয়াওর লেজ। লেজ না বাবা, এটা লাউ। লাউ এই যে দেখো, সুন্দর সুন্দর লাউ, সুন্দর লাউ এটা। এই যে দেখো কতগুলো লাউ ধরেছে, দেখেছো বাবা? হ্যাঁ, এই হচ্ছে লাউ গাছ। খুব সুন্দর লাউ আসতেছে। দুইটা লাউ কিন্তু অনেক বড় হয়েছে। এই যে একটা লাউ বড় হয়েছে, এই যে একটা লাউ বড় হয়েছে। তো আসলে বাড়িতে যদি আসলে সবজি ক্ষেত থাকে, যখন সবজিগুলো আসে আসলে অনেক খুশি লাগে মনে হয়। আসলে আসলে মাঝে মাঝে বোঝা যায় ফিলটা, যারা কৃষক, যারা আসলে ফসল ফলান, তাদের যখন আসলে ফসলটা খুব সুন্দর হয়, আসলে তাদের ভেতরে যে কি পরিমাণ খুশি লাগে বা কতটুকু তারা এটা ফিল করে, এটা আসলে একজন কৃষক না হলে আসলে বোঝা সম্ভব না। আমি আপনি কিন্তু এটা আসলে বুঝতে পারবো না। আর যখন আসলে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়, এটা আসলে তারা, কৃষকরা কিন্তু আসলে নিজ সন্তানের মতো লালন পালন করেন। তো যদি নষ্ট হয়ে যায়, ক্ষতি হয়ে যায়, আসলে সেটা, সেই দুঃখটা আসলে বর্ণনা করার মতো আসলে ভাষা থাকে না আসলে। তো সুন্দর পরিবেশ, লাউ গাছ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ, আমার ছেলে। বাবা, বাবা কি করছো তুমি বাবা? হ্যাঁ হ্যাঁ, মাটি ধরছো? ধরো, মাটি ধরো, খেলো, মাটি দিয়ে খেলো। বাচ্চারা আসলে, এখনকার ছেলেমেয়েরা, আমরা যারা শহরে আসলে থেকে, বাচ্চারা তো গ্রামের পরিবেশের সাথে পরিচয়ই থাকে না তাদের। আমি চেষ্টা করি আমার ছেলেকে গ্রামে নিয়ে আসার জন্য। ও এখানে দৌড়ায়, খেলে, নিজের ইচ্ছা মতো দৌড়ায়, মাটি দিয়ে খেলে। যে ও জানুক যে আসলে আমরা যারা এসেছি সবার আসলে গোড়াটা আসলে গ্রামেই। হ্যাঁ বাবা, উপরে চলে গেছে। হ্যাঁ বাবা, একটা টাটা দিয়ে দাও সবাইকে। বাবা এই যে এইদিকে, এইদিকে টাটা দিয়ে দাও সবাইকে। টাটা। সালাম দিয়ে দাও সবাইকে। সালাম দিয়ে দাও। হ্যাঁ।